আমরা আসলে সবাই ধরুন, আমরা কেউ আসলে গরিব, এটা মনের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। আচ্ছা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, স্বর্ণ দিয়ে লেখার মতো হাদিস, স্বর্ণ কয় লেখা কি সেটা? লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। এই এতক্ষণ যা বললাম এটা খুনাসাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়। তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো মনের দিক থেকে কেউ যদি ধনী নয়, সেগুলো হবে। মনের দিক থেকে ধনী কিভাবে হবেন? বুঝি আপনি মনে করবেন আপনার তো অভাব নেই, বলে আমি সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, অনেক সেটা দেননি, আমি অনেক ভালো। আমার এসব কথা শুনে আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনার তো সব আছে, এই জন্য সব লঙ্কা লঙ্কা কথা বলতেছে। আমি আল্লাহর হলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি ডিম কিনতেও কষ্ট হইত, এবং কিনলে সেটা ভাগ করে খেতে দিত। একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না। তখনও আমার কাছে মনে হয়, আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাপ হয়, সেও আমার সাথে একমত, তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে। ওদের খুব ধনী মনে হতে দেখে, খুব সুখী আছে। বহু কোটিপতি, বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি, যাদেরকে আল্লাহ তাআলা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে। এরকম বহু মানুষ আমি আমার চোখে দেখেছি, যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হামতাস করে, হুজুর কীভাবে চলবো জানি না। আমার কাছে কালকেও একজন আসছে, এরকম একজন ইন্ডাস্ট্রির মালিক, বলতেছিলেন হুজুর সামনের দিনগুলোর কী হবে বুঝতেছি না, যদি স্যাংশন আইসা যায় দেশে, ব্যবসা বাণিজ্য এমনি আগে উঠছে, বাকিটা উঠবে, মাসের খরচের টাকাটাও জোগাড় হবে থেকে আমি যাই না। এটা যে বকলোক বলতেছে, তার যে পরিমাণ অ্যাসেট আছে সেটা এগুলো বিক্রি করে বসে বসে খাইলেও 2-1 প্রজন্ম চলে যাওয়ার কথা। বা সে টেনশন করতেছে যে সে কি খাবে। এগুলো কিসের ব্যাপার বলে? মনের ব্যাপার। বিশ্বাস করেন, আমি সহজ করে বলতে পারি, আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনে। অভাবটা কোথায়? মনে। আপনি কেন নিজেকে গরিব মনে করতেছেন? ওর বাড়ি গাড়ি আছে দিকে অনেক সুখী মনে হয়, অনেক বড় লোক মনে হয়, অবচেয়ে আপনি অনেক সুখী আছেন। আলহামদুলিল্লাহ, রিল্যাক্স, শুক্রিয়া আদায় করেন। শুক্রিয়া আদায় করলে কি হয় না? শুক্রিয়া আদায় করলে মানুষ সুখী হয়। যা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর যখন বলবেন না 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 খাই খাই, তখন যা হবে তা আরো কি থাকবে? দুঃখ থাকবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, 6 তলার পারমিশন পাইছেন বাড়ির, 6 তলা করা শেষ, এরপর রড বাইর করে ফেরেছে সারাই আছে না নাই? কে বাইর করছে? না না, আপনি পারমিশন পাবে না, পারমিশন তো শেষ 6 তলার, রড বাইর করে গেছে কেন? একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু ওয়াও করে উপরে একটা টিন দিয়ে ওঠা, একটা ভাড়া দিবে। বুঝতে পারছে? তাহলে এই লোকটা কি অভাবী নাকি ধনী? অভাবী না? তো অভাব আছে না? এখন টাকা নাই হইলে জোগাড় করে দিবে, তাহলে গরিব মানুষ মূলত টান আছে, তাই না? গরিব মানুষ কম। গরিব মানে কি? গরিব শব্দটা আরবি, এর মানে কম, তার কম আছে। এখন আরেকজন কুড়ে ঘরে আছে, হয়তো ভাড়া ঘরে আছে, হয়তো বস্তিতে আছে, মাগার ইনকাম করে আইসা বাজার থেকে ডাল আলু ভর্তা জোগাড় করে আয়না খায়া নাকে টান দিয়া ঘুম দিছে গীত গাইতে গেতে। এই লোকটা রড বাইক করার টেনশনও নাই, আর কিছু বাড়ানোর টেনশনও নাই। এই লোকটা হলো প্রকৃত অর্থে ধনী। যখন আমার বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে 2টা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতাও ছিল না, কোনো ওই দিতে পারছি, কোনো ওই দিতে পারিনি। আমি শপথ করে বলতে পারি, আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই। আমি নিজে মানসিকভাবে খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ। আপনি যদি সুখী হতে চান, ধনী হতে চান, আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন। উপরের দিকে আল্লাহ নিয়ে নেবেন, না নাই আমি যে অবস্থা আছেন শুকরিয়া আদায় করবো, আমি প্রকৃত সুখী হবেন আশা। এই জন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো দোয়া আমি জানি না যে দোয়া তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি ওয়াল ফুলুস
আল্লাহ তোমার কাছে অনেক পয়সা, অনেক টাকা, অনেক জমি জমা চাই, এরকম কোনো দোয়া আমার চাও নেই। তাহলে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনার কাছে সুখ চাই। কি চাই? শান্তি চাই, প্রশান্তি চাই, সুস্থতা চাই। এটা ছিল তার দোয়া।